আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টেলিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট শিট, অর্থাৎ মাসিক কিস্তির পরিমাণ। ইনস্টল মানে কি দফায় দফায় বা কিস্তি বোঝায়, আর পেমেন্ট মানে কি পরিশোধ। অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে কোনো পরিমাণ অ্যামাউন্ট লোন নিয়ে থাকেন তাহলে আপনার পার মান্থ কত টাকা আপনার পরিশোধ করতে হবে সেটি আজকে আমরা বের করে দেখে নেব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের টপিক ইনস্টলমেন্ট পেমেন্ট শিট। সেই জন্য আপনার একটা ফরম্যাট ডিজাইন করতে হবে, অর্থাৎ যে ফরম্যাটে থাকবে কি লোন অ্যামাউন্ট নাম্বারের জন্য একটা সেল, এবং ইন্টারেস্ট রেট ভ্যালু লেখার জন্য একটা সেল, এবং ইয়ার লেখার জন্য একটা সেল, এবং ইয়ার ভ্যালু লেখার জন্য একটা সেল, এবং টাইটেল মান্থলি টাইটেল লেখার জন্য একটা সেল, এবং ভ্যালু লেখার জন্য একটা সেল। ঠিক আছে, এভাবে আপনার ফরম্যাটটা ডিজাইন করতে হবে। তারপর আমি একটু জুম করে নিলাম। তারপর আপনি এখানে ভ্যালুটা লিখে দিতে হবে। তাহলে আমি ভ্যালুটা লিখে দিলাম। ওকে, তারপর ইন্টারেস্ট রেট এটাও আমি লিখে দিলাম। মনে করলাম ইন্টারেস্ট রেটটা হচ্ছে 6%। ঠিক আছে, ওকে। তারপর ইয়ারটাও লিখে দেবো, কয় বছর মেয়াদে নিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি কয় বছর মেয়াদে নিয়েছেন সেটাই তো আপনার লিখতে হবে। ঠিক আছে, বা আপনি যদি ব্যাংকের কর্মচারী হন তাহলে আপনি লিখবেন কয় বছর মেয়াদি আপনার কাস্টমারটা নিয়েছে। আর আপনি যদি নিজে গ্রাহক হন তাহলে আপনি লিখবেন কয় বছর মেয়াদি আপনি ব্যাংকের থেকে লোন নিয়েছেন। ঠিক আছে, ওকে। অর্থাৎ ইয়ারের ঘরে ইয়ারটা লিখে দেবেন। মনে করলাম 3 বছর মেয়াদি নিয়েছি। ঠিক আছে, এখন আমরা মান্থলি পেমেন্ট শিটটা কীভাবে বের করবো, অর্থাৎ প্রতি মাসে কয় টাকা করে দিতে হবে সেটা আমরা কিভাবে বের করব। ঠিক আছে, ওকে। সেটা বের করার জন্য সূত্র লিখতে হবে, অর্থাৎ আবার কন্ডিশন দিতে হবে বা ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলা ইউজ করার জন্য আমরা ফার্স্টে দেবো ইকুয়াল, তারপর লিখবো পিএমটি, অর্থাৎ পেমেন্টের ফর্মুলা হচ্ছে পিএমটি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিব ইন্টারেস্ট সেলের ভ্যালুর নাম, অর্থাৎ ইন্টারেস্ট সেলের টাইটেলের নাম এইটা এবং ইন্টারেস্টের ভ্যালুর নাম এইটা, অর্থাৎ D4-এ আসে ইন্টারেস্টের ভ্যালুটা। তো ভ্যালু নিয়েই তো আমরা কাজ হবে, টাইটেল নিয়ে তো কখনো কাজ হয় না। সেই জন্য D4 অর্থাৎ ইন্টারেস্ট রেটের ভ্যালু সেলের নামটা আমরা দিব। তো মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং দেখেন 6% এই ভ্যালুটা আমার বাৎসরিক দেওয়া আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এটাকে মান্থলি কনভার্ট করতে হবে। মান্থলি কনভার্ট করতে হলে আমরা জানি 1 বছর সমান কয় মাস, 12 মাস। তাহলে 6% যদি 12 মাসের জন্য হয় তাহলে 1 মাসের জন্য কীভাবে বের করব, এইটাকে আমরা 12 দ্বারা ভাগ করব। তো স্ল্যাশ দিলাম, তারপর 12 টাইপ করে দিলাম। ঠিক আছে, এবং কমা দিব। কমা দেওয়ার পরই আমার এই যে ইন্টারেস্টের ভ্যালুর কন্ডিশনটা শেষ হবে। এরপর আছে ইয়ার, অর্থাৎ এটাকেও মাসে কনভার্ট করতে হবে। তাহলে 3 ইয়ারকে যদি আমি মাসে কনভার্ট করি তাহলে কিভাবে কনভার্ট করব, আমরা জানি 1 ইয়ার সমান কত মাস, 12 মাস। তাহলে 3 ইয়ার সমান কত মাস হবে কিভাবে বের করব, অবশ্যই ইয়ারের ভ্যালু সিলেক্টটাকে সিলেক্ট করব, দেন গুণ চিহ্ন দিব, দেন 12 দ্বারা গুণ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ইয়ারের ভ্যালু সেলটাকে 12 দ্বারা গুণ করি তাহলে কত মান্থ এটা টোটালটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর কমা, অর্থাৎ আবার ইয়ার সেলটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে এটা মাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পর লোন অ্যামাউন্টের ভ্যালু সেলের নাম দিব, অর্থাৎ লোন অ্যামাউন্টের টাইটেল সেলের নাম এইটা C3, আর লোন অ্যামাউন্টের ভ্যালু সেলের নাম হচ্ছে D3। আচ্ছা, মাইনাস কেন দিলাম, মাইনাস আমরা এই জন্যই দিব কারণ যত পেমেন্ট আপনি করবেন, অর্থাৎ যত মাসের কিস্তি আপনি দিবেন আস্তে আস্তে আপনার লোনটা কমে আসবে, কখনো বাড়বে না। সেই জন্য আমরা মাইনাস চিহ্নটা দিব। ঠিক আছে, অর্থাৎ যত মান্থলি পেমেন্টটা আপনি যতদিনই দিবেন, যত মাস দিবেন আস্তে আস্তে আপনার লোনটা কমে আসবে, এক পর্যায়ে আপনি লোন মুক্ত হয়ে যাবেন, অর্থাৎ লোনটা পরিশোধ হয়ে যাবে। সেজন্য আপনি মাইনাস চিহ্ন দিবেন, বুঝতে পারছি। তারপর ভ্যালু সেলের নাম,
অর্থাৎ লোন অ্যামাউন্টের ভ্যালু সেলের নাম। আমি মাউসের লেফট বাটন ক্লিক করে লোন অ্যামাউন্টের ভ্যালু সেলের নামটা নিয়ে আসলাম এবং ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন, যদি 5 লক্ষ টাকা 3 বছর মেয়াদি এবং 6% সুদে নেওয়া হয়, তাহলে তাকে পার মান্থ কত টাকা করে পেমেন্ট করতে হবে? পার মান্থ কত টাকা করে পেমেন্ট করতে হবে? 15,210 টাকা 97 পয়সা করে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডলার সাইন আসলো, তার মানে কি আমরা কি ডলারে পেমেন্ট করতে হবে? না, এই সফটওয়্যারগুলো আসলে ইন্টারন্যাশনাল সফটওয়্যার, সেই জন্য ওরা ডলার সাইনটাকেই প্রাধান্য দেয়। তা আপনি সাইনটা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চেঞ্জ করা আমি একটু দেখাইনি। তো এই সিলেক্টটাকে ক্লিক করবেন, আপনি এই যে লেখা আছে নাম্বার ফরম্যাটের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে মোর নাম্বার ফরম্যাটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাটাগরিজ থেকে আপনি কারেন্সিটা সিলেক্ট রাখবেন, অর্থাৎ কারেন্সি হচ্ছে টাকার। তারপর এখানে লেখা আছে সিম্বলের এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার স্ক্রল করে খুঁজে নিতে হবে আপনার বাংলাদেশের টাকার সাইনটা। এখানে পৃথিবীর সব টাকার সাইনটা আছে, আপনি আপনার যেটা প্রয়োজন সেটাই খুঁজে নেবেন। তো আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে স্ক্রল করতে আমি খুঁজে নিচ্ছি। একটু নিচের দিকে আছে, নিচের দিকে আসলে পাবেন। তো আপনি এভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এই যে এখানে দেখেন লেখা আছে বাংলা এবং বাংলাদেশ, আপনার টাকার সাইনটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইটাকে আপনি সিলেক্ট করবেন, দেন ওকে বাটনে ক্লিক করলেই দেখেন আপনার বাংলাদেশের টাকার সাইনটে রূপান্তর হয়ে গেছে। বুঝতে পারছি? তো এইভাবে আপনি মান্থলি পেমেন্ট শিটটা তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।